যতদিন পর্যন্ত জাতীয় সরকার না হবে, আজকে আপনাদেরকে আমি সাক্ষী রেখে বলে গেলাম, এই বাংলাদেশের মাটিতে কোনো ফেরেস্তা আসলে দেশ চালাইতে পারবে না। এখন ওই যে আমার ভাই নাজিম ভাই বলে যে ভাই এটা কবে, ওনার ইমানের জোর কম, এই জন্য বলে কবে। হাসিনাই যে বলাইছে 5ই আগস্ট, হাসিনা কিন্তু 4ই আগস্ট জানতো না। তারেক এই যে বিদেশি পাসপোর্ট লিয়ে দেশের প্রধানমন্ত্রী, ওই যে আমার মোবাইলে ডকুমেন্ট আছে, ওই যে আমার মোবাইলে, ওই যে চুপ্পু বাটপা বিদেশি পাসপোর্ট লিয়ে মনে করেন দেশের রাষ্ট্রপতি, এটা কেমনে হয়? এই কথা তো আমরা কেউ কর না, খালি করে উদ্যোগ কইতে। আমি অ্যারেস্ট করার জন্য আমি রাজি আছি। আমাকে এই প্রকাশ্য জনসভায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমি ঘোষণা দিব যে তুমি ব্রিটিশ পাসপোর্টটা সাবমিট করো জনসমক্ষে, তারপরে তুমি জাতির কাছে ক্ষমা চাও। তুমি কেমনি এসে আর আসো? বাংলাদেশের সংবিধানের কোন আইনে এটা এলাও করে? এইটা একটা নাটক তামাশার দেশ। নিজের পরিবারকে শুদ্ধ করেন, নিজের আত্মীয় স্বজনকে শুদ্ধ করেন, নিজের পাড়া প্রতিবেশীকে শুদ্ধ করেন, নিজের পরিচিত জনকে যারা দুর্নীতিবাজ তাদেরকে ঘৃণা করেন। যদি এই সহি নিয়োগটা আপনারা মনে প্রাণে করতে পারেন, আজকে আমার ছেলের অপরাধের জন্য আমার ছেলেকে ঘর থেকে বের করে দিব, আমার বউর অপরাধের জন্য আমার প্রিয়তম স্ত্রীকে ঘর থেকে বের করে দিব, তাইলে বাংলাদেশে দুর্নীতি থাকতে পারে না। আর এই সহি নিয়তে যদি দেশ চালাইতে হয়, তাইলে কোনো দলের আনুগত্য, কোনো একক দলের নেতৃত্বে এই দেশ পরিচালনা করা সম্ভব না। কারণ আপনি যদি বিএনপির নেতৃত্বে দেশ চলে, ওই জামাত 11 দলীয় জোট লইয়া রাস্তা কিনে না হাউ কাউ মাউ মিছিল স্লোগান করব। আবার আওয়ামী লীগ বিএনপি মিলে গেল, এরা মিছিল স্লোগান করব। আবার জামাত ক্ষমতা আইলে আবার আমরা কোনো রাজাকার কি করবো কিনা। তাই এই কথাগুলি যতদিন পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত এই দেশ ওই দক্ষিণ এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর তো দূরের কথা, মালয়েশিয়া, ভিয়েতনামের কাছে পৌঁছাইতে পারবো না। তাহলে এই স্বাধীনতার 55 বছর পরে আগে নিজের বিবেককে প্রশ্ন করে, কারণ বিবেকের উপরে কোনো আদালত নাই। জামাতের লোকে বলছিলাম গত 1 সপ্তাহ আগে, তো আমি বললাম ইসলামী আন্দোলনের লোকে একটু মিলদিল করিয়া, মানে আপনারা এখন না একটু অসুবিধা কি কয়, এরা মুনাফেক। তাই আমি আবার ওই ইসলামী আন্দোলনের সেক্রেটারি গাজী আতাউলের কাছে গেলাম যে ভাই আপনার ওপিনিয়ন কি? ওই আলাদা মুনাফেক। এখন এই যে মানে একজন আরেকজনের মুনাফেক কইতে আছে, এগুলি কিন্তু খুব সহজ কাজ না, এটা জটিল কাজ। সবাইকে এক টেবিলে বসানো, রাজি করানো খুব কঠিন কাজ। আর তারেক জিয়া তো মনে করেন যে হাওয়ার উপরে আছে। হ্যাঁ, ও জুবাইদার আমার অবশ্য পছন্দ। হ্যাঁ, জুবাইদার আমার পছন্দ, কারণ আমি ছোটবেলার থেকে তারে দেখছি। আমার পাশের বাসা, মাহবুব আলী খানের মেয়ে, তার মাও খুব ভালো, সে মেয়েটাও ব্রিলিয়ান্ট ছিল। তবে তারেক জিয়ার মায়ের যে ভাবসাব নমুনা, এইটা আমার কাছে ভালো লাগে না।